কারা কারা বসতে পারবে? বিএড, ডিএলএড কারা কারা বসতে পারবে? তো বিএড যদি থাকে তাহলে তারা কি সকলেই বসতে পারবে? ডিএলএড থাকলেই বসতে পারবে? তো ডিটেলসটা আমি বলছি। তো আপার প্রাইমারি আপনাদের নোটিফিকেশন কবে আসতে চলেছে এবং কোন মাসে পরীক্ষা হবে, সিলেবাস কি এবং এভরিথিং আমরা কিন্তু আলাদা করে ইউটিউবে ভিডিও দিয়েছি, ফেসবুকে দেওয়া হয়নি। আমরা ইউটিউবে স্পেসিফিক ভাবে লাইভ করেছিলাম, সেখানে সবকিছু সিলেবাস, আপনাদের যোগ্যতা, শূন্যপদ আর সবকিছু বলেছি। আর ভোটের আগে কি হবে কি এভরিথিং সবকিছু বলেছি। তো দেখুন, আপনাদের তারপরেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। কেউ বলছে দাদা আমি বিএড করছি, রানিং করছি, আমার 25-27 সেশন, আমার 24-26 সেশন আমি বসতে পারবো কিনা। তো এই প্রশ্নগুলো রয়েছে। তো প্রথমে আমি ক্লিয়ার করি, যারা ডিএলএড আছে এবং বিএড ডিগ্রি আছে, যাদের কমপ্লিট হয়ে গেছে তারা বসতে পারবে। যাদের কমপ্লিট হয়নি, সবেমাত্র ভর্তি হয়েছে, বুঝে নিন, যারা সবেমাত্র ভর্তি হয়েছে, শুধু রিসিপ্ট পেয়েছে, জাস্ট ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে, তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে। আপার প্রাইমারি যে রিক্রুটমেন্ট, আপার টেটের যে রিক্রুটমেন্ট আপার প্রাইমারি। আচ্ছা, এবার আমি একটু ক্লিয়ার করি আরো, যাদের ডিএলএড আছে, যাদের ডিএলএড ডিগ্রি আছে, সেটা কমপ্লিট হয়ে যাক বা সবাই ভর্তি হয়েছে, তারাও বসতে পারবে। এবার যাদের ডিএলএড আছে তাদের কি গ্রাজুয়েশন অথবা পাস করছে, গ্রাজুয়েশন অথবা পাস থাকতে হবে, পাশে গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। তাদের কিন্তু কোনো পার্সেন্টেন্সের বিষয় নেই, ডিএল মানে তাদের যে গ্রাজুয়েশনে 50% এরকম কোনো বিষয় নেই। ডিএলএড প্লাস পাস এবং অনার্স থাকলে তারা বসতে পারবে। যাদের কমপ্লিট হয়ে গেছে তারাও বসতে পারবে, ক্লিয়ার। এবং যাদের কমপ্লিট হয়নি তারাও বসতে পারবে, মানে ডিএলএডটা কমপ্লিট হয়নি বা রানিং চলছে, তারাও বসতে পারবে। এবার চলে আসি আপনাদের যাদের বিএড দিয়ে যারা জেনারেল ক্যাটাগরির তাদের 50% গ্রাজুয়েশন অথবা পাশে 50% লাগবে এবং সঙ্গে বিএড ডিগ্রি। বিএড মাস্ট, বিএড কন্টিনিউ, মানে আপনার যারা কমপ্লিট হয়ে গেছে তারাও বসতে পারবে। যাদের অ্যাপিয়ারিং অর্থাৎ যারা সবে শুরু করছে বা ভর্তি হয়েছে, অ্যাডমিশন নিয়েছে, তারাও বসতে পারবে। এবার বিএড এর ক্ষেত্রে পাস অথবা অনার্স 50% মার্কস ইউআরদের জন্য, আর বিএড দের জন্য যারা এসসি এসটি ওবিসি তাদের জন্য 45% বিএড, 45% মার্কস লাগবে, পাস অথবা অনার্স। আর এদিকে আপনার বিএড অ্যাপিয়ারিং অথবা কমপ্লিট থাকলেও হবে, কমপ্লিট থাকলে বা আপনাদের রানিং কোর্স তারাও বসতে পারবে। তো এটা চলে গেল আপনাদের কারা কারা বসতে পারবে। আবারও বলছি, আপনার পূর্বে যাদের কমপ্লিট হয়েছে তারা তো 100% বসতে পারছে। যাদের 24-26, 25-27, হ্যাঁ, আবার এই নোটিফিকেশন আসতে আসতে যদি 26-28 পড়ে যায় তারাও কিন্তু বসতে পারবে। অ্যাপিয়ারিং হিসেবে যারা থাকবে, মোট কথা আপনি যখন নোটিফিকেশন আউট হবে তার আগে